নাম, আর মা আমি আমি এখানকার ডাক্তার, তোমার নামটা অ্যাড্রেস পরীক্ষার সময় তো অবশ্যই অনুমতি দেবো। গতদিন পরীক্ষা দিলাম, ম্যাক্সিমাম লোক অনুমতিই নেই। তাহলে আমি ডাক্তার এইগুলো অভ্যাস করবো। আমি ডাক্তার বেলাল হোসেন, আমি হাসপাতালে কর্মরত আছি, আমি ডক্টর বাবুকে দেখতে চাই। আর অনুমতি তো দরকার নেই, উনি দিল কিনা তোমাকে তো অথরাইজেশন দেওয়া, তুমি শুরু করে দেবে। মানে একটা সেকেন্ড শুরুর আগে আমি যেটা বলেছি যে পরীক্ষায় পাস করা যেটা ব্যাপার, এই ইন্সপেকশন করার সময় ফুড এন্ড থেকে আমি দেখবো ওর ঠোঁটটা কালো আছে কিনা, ওর হাতের কি অবস্থা, জাস্ট ওই 20 সেকেন্ডে আমাকে যা দেখা দেখে ফেলতে হবে। জাস্ট একটা অভিনয় করা ভাগ করে তুমি ও দেখার ওর চেস্ট দেখার ভান করে তুমি দেখতে হবে তোমার ওর কোথাও কোনো ঝামেলা আছে কিনা। যেমন এই পেশেন্ট এখন দেখতে পাচ্ছি হার্ট একটা কাটা আছে, তার মানে ডেফিনেটলি হার্টের অপারেশন আছে। তাহলে এটা এত বড় একটা অপারেশন, ওর বয়সটা আমাদের মাথায় রাখতে হবে যে একটা ভিএসডিএস ডেফিনেটলি করার কথা। টফেল পেশেন্ট একটু বড় হলে করে, 3 বছর আগে শান্ত করে না। তাহলে আমি যদি এইটা দেখেই বুঝে যাবো এটা কি কি একটা অপারেশন হয়েছে। কথা বুঝতে পারছো না? পারছো না? পিডিএ পেশেন্টের ওপেন হার্ট সার্জারি করার কথা না, পিডিএ পেশেন্টের এখানে হয় না, পিডিএ করলে করবে এখানে। অনেক এইটাই আমি তোমাদের বোঝাতে যাচ্ছি। ইনফরমেশন অনেক কিছু কিন্তু আমাদের দিয়েই দিয়েছে, বোঝাতে পারছি না? পারছি না? একটা পিডিএ পেশেন্ট অপারেশন হলে হতো এখানে, তার মানে এটা পিডিএ না কনফার্ম। এএসডি পেশেন্ট এত আগে অপারেশন করবে না, আর একটু সময় নেবে সার্জন। তাহলে এটা হয় বিএসডি অথবা টফ, বাস কনফার্ম। টফ থেকে আমি সায়ানোস ক্লাবিং থেকে বুঝে যাবো। রিজার্ভেশন ওর চেহারাটা যেমন মুখ থাকবে, জিব্বাটা একটু লাল লাল লাগে কিনা, একটু কথা বোঝাতে পারছি আমি? তাহলে এই জিনিসগুলো তোমাকে ক্লু দেবে যে আসলে তোমার পরীক্ষায় পাস হবে কি হবে না। খুব আসলে তো কোডের কিছু না, ওই মুহূর্তে তোমার এক্সাম মাথা ঠিক থাকে এবং অবশ্যই কভার করতে হবে তোমার। ও প্রথম দিকেই ভেজাল করছে, তুমি কিন্তু পারবে না। তাহলে ইন্সপেকশন আমি করলাম কোথায়, হেড থেকে, এবং একটা সাইড ও যেটা করলো বসে দেখার চেষ্টা করলো, এবং সন্ধ্যা হেড এন্ড যেটা ছেড়ে গেছে, এবং হেড এন্ড থেকে আমরা দেখবো। হেড এন্ড থেকে আমি ওর এই ফাঁকে আমি ওর পাটাও দেখে ফেলবো, ওর এদিক থেকে কোনো ধরনের ডিফর্মিটি আছে কিনা, কোনো রকম কোনো ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি আছে কিনা, সবকিছু আমি একবারে দেখে ফেললাম। তাহলে ইন্সপেকশন হবে ফ্রম ফুট ইঞ্চ অ্যাট দ্য লেভেল, ও সুন্দর লেভেলে গেছে, হোসেন খুব ভালো কাজ করেছে, এবং অ্যাট দ্য 20 এই 30 সেকেন্ডে আমরা বের করবো ওকে দেখা। আমাদের উদ্দেশ্য এই রোগটা সায়ানোটিক ন্যাচারাল। এই কয়টা ক্লু যদি মাথায় রাখো, তোমার পরীক্ষা ফেল হওয়ার কোনো কারণ নেই। ফুড লেভেল, ফুড এন্ড হেড এন্ড, আর জাস্ট অ্যাট দ্য লেভেল লেভেল এসে বসে একটু বসে দেখবো। হ্যাঁ, তাহলে দেখবা তোমার চার ডিফর্মিটি আছে কিনা, তার চেস্ট মুভমেন্ট আছে কিনা, কোনো ধরনের কি বলে কোনো ধরনের চেস্ট প্রিকর্ডিয়াল বালজিং আছে কিনা, কোনো ধরনের ভিজিবল অ্যাপেক্সিস দেখা যাচ্ছে, সব কিছু দেখতে হবে। একটা ভিজিবল অ্যাপেক্সিস মানে বুঝতে একটা হাইপার ডাইনামিক সার্কুলেশন হচ্ছে, এটা ভিএসডি পিডিএ ছাড়া অন্য কিছু সম্ভাবনাই নেই। এটা তোমাদের লেভেলে নেই, আমাদের তো এমআর টেমার দেয়, সেটা আলাদা বিষয়। তাহলে বুঝতে পারছি পরীক্ষা পাস করা খুব ইজি ব্যাপার, কিন্তু মেলালেই মিলে যায় গেল এক। তারপর ইন্সপেকশন শেষ। তাহলে ইন্সপেকশন ফ্রম, আবারও বলছি, ফ্রম 3 সাইড, ফ্রম দ্য হেড ইঞ্চ আমরা এটা দেখবো। আমরা আসলে দেখবো ওর মুখ দেখবো না, আমরা দেখবো ওর মুখ দেখবো। বুঝতে পারছি আমাদের ধারণা কেন মুখ দেখার সময় আমার এট দ্য লেভেলে আছে, আমি উপর থেকে আমি ওর মুখটা দেখবো, ওর পাটা দিকে তাকিয়ে ফেলবো, ওর সাইনোস বা ক্লাবিংটা আমি কিছু দেখা যাচ্ছে। এট দ্য সাইডে এসে আমি ওর মুখ বোঝার চেষ্টা করি। তাহলে ওই জিনিসগুলো তোমাকে কাজে লাগাতে, ওই যে 5 সেকেন্ড, এই 5 সেকেন্ড তোমাকে পরীক্ষা পাস করে। যে বুদ্ধিমান যে বারবার করেছে সেটা ঠিকই করে। এখন শুনতে খুব পরিমাণ দূর, এটা সম্ভব কোনো ব্যাপার না। আমি ধরছি জাস্টিস কারমা থেকে আমার ধারণা হয়ে গেছে কি কি অবস্থায় আছে, বুঝতে পারছো? তাহলে একটা হচ্ছে আমরা হেড ইন অ্যাট দ্য সাইড, এবং সাইড হওয়ার সময় লেভেলে আসতে হবে তোমাকে। তাহলে প্রথমে আমি অনুমতি নেবো, আমার নাম বলবো, স্মার্ট লাগবে, তো করা যাবে না। আরেকটা ব্যাপার, অনেক ছাত্র আছে তো করে, মানে খুব ভদ্র দেখাতে চায়, এর কোনো মিনিমাম মূল্যও নাই। এখানে ভদ্রতার কোনো পরীক্ষা এক্সামিনার তোমাকে দিতে চায় স্ট্রেট একদম বোল্ডলি, যাতে এক্সামিনার বুঝে যায় এখানে ওস্তাদ এসছে। পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষা ইট ইজ নট বিটুইন এক্সামিনার অ্যান্ড দি স্টুডেন্ট, ইট ইজ বিটুইন দ্য টু এক্সামিনার। দুইজন কনসালটেন্ট কথা বলছে, উনি যখন মনে করবে যে উনার লেভেলে ছেলে পৌঁছে গেছে, একে পাস করে। এখানে ভদ্র দেয় তো জি স্যার স্ট্রেট, স্যার আমি এই মুহূর্তে মনে নেই, সরি স্যার, বাস আমি পারি না বলে আমি স্যার এই মুহূর্তে মনে করতে পারছি। একদম মাথা রাতা নড়বে, অনেকেই কাজ করে, কোনো মনে একদম স্ট্রেট হয়ে দাঁড়াবো, একদম বোল্ডলি কথা বলতে থাকবে। উনি এটা পছন্দ করবেন যে এই ছেলেদের শেখিনেস। তুমি অ্যান্সার নাই করতে পারো, সব তো সবাই পারবে না, কিন্তু উনি যদি মনে করে এ যতটুকু পেরেছে বোল্ডলি বলেছে, তার মধ্যে কোনো জড়তা নেই। তোমার নলেজের ডেপথ দেখার জন্য এই পরীক্ষা না, তোমার স্কিলের ডেপথ দেখাতে এই পরীক্ষা। তুমি একা এই রোগীটাকে বার করতে পারবে, এবং রিয়েল টাইম সিনারি তুমি কি করো এটা উনি অ্যাসেসমেন্ট করবেন। আলটিমেটলি যত যাই বলে ইগো ছাড়া কেউ বলতে পারে, তো উনি খুব ভালোই জানেন তুমি একটা বারবার পেলে কি করো, উনি এটাই তোমাকে দেখতে চান। আলটিমেটলি যতই বুঝো তুমি, আলটিমেটলি আমাদের কাছে বা সার্টে ইগো করে দেন, এটাই তো হবে, এটা হয় নাকি আমরাই পারি নাকি? তাহলে হেড ইঞ্চ অ্যাট দ্য সাইড, ফুট ইঞ্চ দেখার চেষ্টা করবো। আমি আবারও বলছি, আমরা দেখবো তার নিউট্রিশন কেমন আছে, তোর প্রিকর্ডিয়াল বালজিং আছে কিনা, হাইপারটেনশন সার্কুলেশন আছে কিনা, ক্লাবিং আছে কিনা, সায়ানোসিস আছে কিনা, তার ক্রোমোজোমাল কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা, কোনো এক্সট্রা হাত পা বড় আছে কিনা, তারপর তার কোনো সিন্ড্রোমিক পেশেন্ট কিনা, এই জিনিসগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে।
কথা বোঝাতে পারছি? গেল। এরপর আমরা আসবো পালপেশনে। পালপেশনের জন্য একটু দেখাইতে হবে, একটু সহজ দেখি। তাহলে পালপেশন করার সময় হোসেন যেটা সুন্দর করে সে হাতটা বসেছে। যদি পরীক্ষাটা শীতকালে হয়, যদি জানুয়ারি মাসে তোমাদের পরীক্ষা, তাহলে তোমাকে বুঝতে যারা বুঝি তুমি এখন মানে ডিসকমফোর্ট তাহলে এটাকে তাহলে পালপেশন করার সময় আমাদের যেটা করতে হবে, আমরা একদম ফ্ল্যাট হেড ফেলবো, এই আমরা ফেলবো। তাহলে এক্সামিনার বুঝবে তুমি কোথা থেকে হাত আনার চেষ্টা করছো। তুমি একদম এই সাইড থেকে তুমি আস্তে 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 করে প্রথমে হাতটা এরকম করবা, এই হ্যাঁ দেখি বাবু, হ্যাঁ কথা বলতে বলতে তুমি যে বাবুটা তুমি একটু ইয়া করতে চাচ্ছো বলবো, বেশি কথা বলতে তোমার মনোযোগ যাতে না হারায়। অনেকে আছে মানে এত বেশি কথা বলতে থাকে, বাবা শোনা হিসাবের কোনো আলাদা নাম্বার তো নাই। তুমি এই তোমার মনোযোগটা না সরে যায়, তাহলে তুমি এসে তুমি দেখছো যে এখন আবার সে একই ব্যাপার। যদি তোমার অ্যাসাইনোটিক হার্ডিজ হয়, তোমার ধান্দাটাই থাকবে তুমি অ্যাপেক্স বিটটাকে তুমি মিড লাইনের বাইরে ফেলবে একদম। এগুলো কিছু সিকোয়েন্স পরীক্ষা পাস করার জন্য, তোমার এত ভালো মানুষের দরকার নেই। হ্যাঁ তুমি ভিএসডি বলছো, তুমি বলছো মিডিয়াল টু মিড ক্লাবগুলো নেন, হতে পারে কিন্তু আনলাইকলি, তাই না? আবার টপ বলছো, তুমি বলছো ল্যাটারাল টু দ্য মিড ক্লাব, মিলছে না। তাহলে ভিএসডি যদি বা পিগে তোমার কাছে মনে হয়, তুমি আগে অ্যাসেসমেন্ট করে ফেলতে পারো যে এটা তুমি বলার সময় তুমি বলবো স্যার এটা মিড ক্লাবিকুলার লাইনের বাইরে আছে, এটা তার মানে কার্ডিওমেগাল আছে, এক্সামিনার ধরে নেবে। আমি কি বোঝাতে পারছি না? তাহলে ভিএসডি পিডি এর ক্ষেত্রে তুমি ভাব ধরে বাইরে ফেলবা, আর এএসডি টপের ক্ষেত্রে তুমি মিডিয়ালি ফেলবা। তাহলে ইন দ্য ফোর্থ ইন্টারকোস্টাল স্পেস মিডিয়াল টু দ্য মিড ক্লাবিকুলার, এটা হলো পরীক্ষা পাশের টেকনিক। আজকে আমরা যা করছি পরীক্ষা পাশের টেকনিক, নলেজ আমাদের পরে হবে। বুঝাতে পারছি না? তোমার স্টেশন পাস করে আসলে একটা স্টেশন যদি ভালো দাও, চারটা যদি তিনটা ভালো দাও, এক্সামিনার কনসিডার করবে যে না তো, আর একটা তোমার খারাপ হবেই। কেউ চারটা ভালো দিতে পারে না, একটা খারাপ হবেই। তিনটা তুমি মোটামুটি স্যার না তো পেরেছে, আর একটা ঠিক আছে ছেড়ে দেবে ছেলেটাকে, এক্সামিনার কনসিডার করে তুমি পাস হয়ে যাবে। জাস্ট ওই ওনাকে কনসিডার করাতে হলে তোমাকে তিনটা খুব ভালো পরীক্ষা দিয়ে আসতে হবে, আর একটা হয়তো তোমার সবারই খারাপ হয়, এটা হয় না, চারটায় পারে না মানুষ, মাথা কাজ করতে থাকে না, শেষেরটা খারাপ হয়ে যায় সবারই লাস্টের দিকে এসে। তাহলে ব্যাপারটা এরকম। তাহলে আমরা পালপেশন করে আমরা দেখলাম। আচ্ছা আমরা একটু একটু বসার দিকে আমি তাও যদি পারি, এখানে বসা, হ্যাঁ তাহলে এই করে আমরা তাইলে আসবো আস্তে 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 করে আমরা লোকেট করবো। তাহলে ফোর্থ ইন্টারকোস্টাল স্পেসে আমরা আনবো, আবারও বলছি যদি টপ হয়, আর ল্যাটারাল টু দ্য মিড ক্লাভিকুলার লাইন আমি করবো এটা করবো। তাহলে প্রথমে আসলাম, আসার পরে আমি অ্যাপেক্স বিটটা লোকেট করেছি, তারপর যেটা হতে গেছে সিগারা দাও কি পেশেন্ট আনছো এরকম পেশেন্ট। আচ্ছা কটা, তাহলে যেটা হবে, যেটা সবসময় জিরোর মার্কিংটা থাকে তোমার এইভাবে, তুমি আগে তোমার এক্সামিনারও বুঝবে তোমার প্রস্তুতি খুব অপটিমাম আছে। তাহলে ফিতাটা ঝোলানো থাকবে এইরকম, তাহলে এই জায়গাটা থাকবে এখানে, আর জিরোর মার্কটা থাকবে এখানে বড়, এটা জিরো। তাহলে এক্সামিনার বলতে তোমার সকল ধরনের প্রস্তুতি আছে, বুঝতে পারছো? তাহলে চট করে এইভাবে ও যেটা বললো এইভাবে রেখে তুমি মিড ক্লাবের নাম থেকে কত সেন্টিমিটার দূরে তুমি চট করে বুঝে নিলে, যেটাতে হোসেন হয়তো রেডি ছিল না। তাহলে এবং এটা জিরোটা মার্ক থাকবে এইদিকে, আর 100 মার্ক থাকবে এদিকে। তাহলে আমি প্রথমে পালপেট করে ফেললাম, করে আমি অ্যাপেক্স বিট। এখন তুমি ছেলে এত ডিস্টার্ব করছে, হেই এত কাটছিস কেন? ওর এখন আমাদেরকে ও অ্যাপেক্স বিট লোকেট করার সময় ওর হাতেটা মারমা টারমা থাকলে কিছুটা সে পেয়ে গেছে। এখন একটা হচ্ছে যদি জানা কেস হয়, একরকম না জানা কেস হয়। এখন আমাদের যে হবে না, একটা হচ্ছে যে প্রথমে তাহলে পালপেশন, হ্যাঁ তাহলে আমরা করলাম ইন্সপেকশন ফ্রম হেড ইন অ্যাট দ্য লেভেল। এসে আমি কিছুক্ষণ দেখলাম, এই দেখার চেষ্টা করলাম, এক্সামিনার দেখছো তোমার চোখটা কোথায় আছে তুমি দেখছো, তুমি ভালো করে বোঝালা, তুমি টো এন্ড থেকে এসে ওকে দেখলা, এবং তোমার পায়ে তুমি তখন কিন্তু কোনো হাতাহাতি করা যাবে না। অনেক আছে আবার এখানে দেখাচ্ছে, হ্যাঁ কোনো পেশেন্ট হাত দেওয়া যাবে না। তুমি ফুট এন্ডে আছো, তুমি একটু দেখে নিলা, এক্সামিনার যা বুঝে গেছে তুমি কি দেখার চেষ্টা করছো, বাস তোমাকে স্মার্টই মনে করলো। হ্যাঁ তাহলে এখন পালপেশন, তাহলে তুমি একটু শীতকাল আসো, তুমি হাতটা বসে নিলা। তাহলে প্রথমেই এইরকম এখন বালজিং দেখছি আমার মাথায় থাকবে, যেটা লেফট ফিফথ ইন্টারকোস্টাল হবে, ল্যাটারাল টু দ্য মিড লেভেল লাইন হবে। একটু আমার সিদ্ধান্ত হয়ে গেছে, কেন পেশেন্টের একদম বাল্জ হয়েছে, অবশ্যই তার কোনো ধরনের হাইপার ডাইনামিক সার্কুলেশন বা কোনো ধরনের ব্রিজেস প্যাথোলজি আছে। যাক সেটা তো আলাদা ব্যাপার। অরিজিনালি আমি কী করতে চাই, এইখান থেকে না হাত, হ্যাঁ এই করে আমি পালসেশনে আসলাম, লোকেট করার চেষ্টা করবো।
তাহলে এখানে এসে মনে করো আমরা পেয়েছি এখানে কথা পেলাম, হ্যাঁ, এই যে আমি হাতে পাচ্ছি, তাহলে আমি সুন্দর করে বের করবো। অনেকে যেটা আমি দেখলাম অ্যাঙ্গেল অফ লুইস কি দেখাচ্ছে, এখান থেকে দেখাচ্ছে, তাহলে এক্সামিনারকে বুঝতে হবে তুমি সুন্দর অ্যাঙ্গেল অফ লুইসটা তুমি বের করছো, তাহলে এখানে কোথায় আছে ম্যানুয়ালসের থেকে যেটা উঁচু আছে সেখানে, তাহলে এবং কাউন্ট হবে এইভাবে, হ্যাঁ, এই জাস্ট এই 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 যেখানে পাও তুমি, তাহলে এই তোমার আঙ্গুল দিয়ে এক হাতে তুমি লোকেট করেছো আর এক হাতে এই 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 এক্সামিনার তুমি যথেষ্ট স্মার্ট, তুমি বের করার চেষ্টা করেছো, তাহলে এক হাতে তুমি পালপেট করেছো ধরেছো আর এক হাতে এখানে দেখেছো এবং তুমি ওই ফাঁকে তুমি একটু মিড স্টার্নাল লাইনটা মিড ক্লাভিকুলার লাইনটাও তুমি দেখে নেবে এটা ল্যাটারালি না মিডিয়ালি আছে, বুঝতে পারছো? তাহলে এই 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 1 2 3 4 লুক শর্ট এই 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 মনে থাকবে এবং অনেক স্মার্ট লোক গেল সঙ্গে সঙ্গে। তারপর তুমি এটা তোমার হাতে এক্সামিনার দেখছে তুমি সুন্দর প্রস্তুত হয়ে আছো, উনি বুঝবেন এই ছেলেটা একদম গোছানো এই এই, তাহলে আমি অ্যাপেক্স বিট লোকেট করেছি, আমি মেপেছি এটা মিড ক্লাভিকুলার লাইনের ভিতরে আছে না বাইরে আছে এবং এটা কত ইন্টারকস্টাল স্পেস আছে, 4তে আছে না 5তে আছে। তাহলে এখান থেকে আমি একটু পর্যন্ত আসার পর আমার কনফিডেন্স বাড়া শুরু করছে যে আমি একটা মার ধরে ফেলেছি বা একটা কিছু ধরে ফেলেছি, হার্টটা আমার মিড লাইনের বাইরে আছে, তার মানে একটা অ্যাসাইরোটিক হার্ট ডিজিজ হওয়ারই সম্ভাবনা আছে, সম্ভবত বিএসডি বা পিডিএ। তাহলে আমি তখন খোঁজার সময় এই জিনিস এগুলো এখন শুনতে অনেক কিছু মনে, তুমি করতে করতে একটা সময় আমার কাছে ডাল ভাত মনে হবে, ওদের হচ্ছে পুরো হাইপার ডান্স হচ্ছে, ধরুন ধরুন হাটে বাড়ি বাচ্চা একদম এখানে আছে বেসিক্যালি। তাহলে ব্যাপারটা এরকম, তাহলে আমরা লোকেট করে ফেললাম। এখন এটাই এখন তোমাকে দেখতে হবে, এখন তুমি মেথডিক্যাল হও, এখন তুমি পালপেশনে তুমি প্রতিটা কোনো তাড়াহুড়া নাই। এখন একটা ভিএসডির মারমার আমরা জানি থাকে তো, এই জন্য প্রথমে আলাপ করছিলাম তোমরা আসার আগে, অন্যরা হয়তো অনেকে আসে নাই। ভিএসডি মারমার থাকবে হচ্ছে লেফট 14টা কোস্টাল স্পেস, এএসডি থাকবে, পিডিএ থাকবে, পিএস থাকবে লেফট 15টা কোস্টাল স্পেস, অ্যাওরটিক স্টেনোসিস মারমার থাকবে রাইট সেকেন্ডারি কোস্টাল স্পেস, মনে থাকবে। তাইলে আমরা প্রতিটা স্টেপ পেয়েছি আমি, এখন আমার কাজ হচ্ছে আবার প্রতিটা স্টেপে আমি পালপেশন করে আনবো, যেটা হোসেন করে নাই। তাহলে এই এই ঠান্ডা মাথায় কোনো অসুবিধা নেই, আবার অ্যাপেক্স ছিল এখানে এই, তাহলে গেল। আবার বলছি হ্যাঁ না আমি আসবো আবার আসবো ট্রাইকাসপিড অ্যাওরটিক কি বলি পালমোনারি অ্যাওরটিক ট্রাইকাসপিড। আবারও বলছি ইন্সপেকশন করেছি, করে আমি হার্টবিট লোকেট করেছি, আমি অ্যাঙ্গেল অফ লুইস ফেলেছি, আমার আঙ্গুল ফেলে মেপে ফেলেছি, মিড ক্লাভিকুলার লাইনে কোন দিকে আছে আমি দেখে ফেলেছি, চট করে আমার যেখানে আছে সুন্দরভাবে স্মার্টলি আমি মেপে ফেলেছি, আমার অ্যাপেক্স বিট পুরোপুরি লোকালাইজেশন শেষ। এরপর আমি অস্থির না হয়ে আমি মেথডিক্যালি আমি 4টা স্টপে আমি গিয়েছি। কোথায় গেছি আমি পালমোনারিতে এসেছি, অ্যাওরটিকে এসেছি, এক্সামিনার বুঝছে আমি একটা কেস জানি না, আমি একদম ভালো মানুষের মতো দেখে যাচ্ছি। হ্যাঁ এই 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 ঠিক আছে, কিন্তু এইখানে এসে আমি দেখছি যে এখানে আমার কাছে একটা ওভার অ্যাক্সেন্টুয়েশন বা কিছু মনে হচ্ছে। তাহলে এখন আমাকে যেটা করতে হবে পালপেশন আমাকে করার, এখন আমি শেষ করি নাই, পালপেশন করার আমাকে কি করতে হবে, তাহলে তোমাকে এখন বলছি তোমার থ্রিল বা তুমি ধরো লেফট প্যাস্টাল হিপ বা রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি পাচ্ছ কিনা। এখন এখানে তোমাকে মেলাইতে হবে, একটা এএসডি একটা ভিএসডি হলে একটা এই কি বলে একটা থ্রিল বা এগুলো পাওয়ার কথা তোমার, কারণ থ্রিল পাওয়া যায় থাকে কখন থাকে যখন পিএস থাকে না, রাইট তোমার লেফট ভেন্ট্রিকুলার লিফটেড, থ্রিল পাওয়া যখন তোমার হচ্ছে রিলেটিভ পিএস যখন থাকে, তার মানে ভলিউম ওভারলোড হয়ে যখন আবার পালমোনারি ব্লাড ফ্লো বেড়েছে। তা তুমি যদি ভিএসডির সাথে মিলাই পিএস বলতে মানে থ্রিল বলো আছে, এক্সামিনারে অস্বীকার করার সুযোগ নেই, জিনিসগুলো মিলাই দেবে তোমাকে, আমি এটাই বোঝাতে যাচ্ছি। একটা লেফট ভেন্ট্রিকুলার এটা ভিএসডিতে একটা রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হতেই পারে, তাহলে তুমি যদি এটা মিলাও তাতে কোনো দোষের কিছু নাই। আমি বোঝাতে পারছি না তাহলে তুমি যদি লেফট ভেন্ট্রিকুলার কি লেফট একটা হিপ প্রেজেন্ট বললে এক্সামিনার অপোজ করতে পারবে না। তাহলে কীভাবে দেখি আমরা এই দেখবো আমরা, হ্যাঁ, তাহলে আমরা হাতটা ফেলবো, ফ্ল্যাট এন্ড ফেলবো, ফেলে আমরা দেখার চেষ্টা করবো কি অবস্থা আছে। তারপরে যেটা ও থ্রিল দেখার চেষ্টা করলো, আমরা কোথায় দেখি থ্রিল, এখন একটু অনেকে দেখে এইভাবে দেখে, অনেকে এইভাবে দেখে, আমি এইভাবে দেখি, তাহলে দেখলাম, তাহলে আমরা দেখলাম হ্যাঁ এখনই জিনিসটা যে তোমার পালপেশন এখন তোমার শেষ হয়নি, তাহলে তুমি থ্রিল দেখে ফেলেছো, তুমি লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, এখন তোমার কাছে এখন কি বলছে, তোমার কাছে মনে হচ্ছে যে অস্কার পালপেশনের যে ব্যাপারটা যেটা আমি ছেড়ে গেছি, যে ওই যে 4টা এরিয়াতে আমি দেখলাম 4টে